হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমরা আসছি কেন সেটা আপনারা হয়তো আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখানে আসন দিয়েছিলাম মানে গত ভিডিওতে। তো লিটন ভাই আমাদেরকে পাঠাইছে যে এই 4টা মোমবাতি তোমরা ওইখানে জ্বালাই দিয়েছো। কিন্তু কেন মানে কিসের জন্য আমাদেরকে এখানে মোমবাতি জ্বালাতে বলছে এটা আমরা সঠিক জানি না। তবে যতটুকুই হোক আপনারা তো সাথে থাকবেন, সাথে থাকুন। কি আমরা কি করি না করি সব নিজের চোখে দেখুন। আসেন, এটা হচ্ছে সেই পুরাতন নদী, মানে এটা নদী ছিল। এখানে পুকুর করছে, সামনে পুকুর, ওই পাশে পুকুর, মানে যার যার জমির আঙ্গিনায় পুকুর করে নদী একদম শেষ, তাই না রিঙ্কু? জি। হ্যাঁ, কিন্তু রিঙ্কু আসলে কি আমরা আমাদের ভিতরে যাওয়াটা কি ঠিক হবে? বিষয় হচ্ছে কি, যেহেতু ভাই পাঠাইছে, হ্যাঁ, যদি ঠিক না হয় তাহলে তো ভাই পাঠাইতো না। অবশ্যই ঠিক আছে জন্যই আমাদের এই পাঠাইছে। এই 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 মানে এই ভরসা নিয়েই তো আমরা ভিতরে যাচ্ছি। হ্যাঁ, তবে একটা জিনিস ফলো করছো, মানে অন্য অন্য দিন যখন আমরা এখানে আসছিলাম তখন কিন্তু কোনো না কোনো একটা মানে দেখা দিত, হয়তো বাতাস উঠতো না, হয়তো মানে অন্যরকম পরিবেশ হতো, কিন্তু আজ একদম পরিবেশটা একদম শান্ত। কেন? হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে কেন আমরা বলতে পারতেছি না, যেহেতু আমরা নাকি নাকি লিটন ভাই কোনো কিছু করে গেছে এখানে? আচ্ছা, যেটাই হোক, আর প্রথম কথা রকি, সেটা হচ্ছে কি যে আমাদের যে জন্য পাঠাইছে ভাই, যেটা যেটা করতে বলছে এবং যে অনুযায়ী যেটা যেটা মানে ওটা রাখতে বলছে, হ্যাঁ, ঠিক সেই জায়গায় রেখে আমরা আমাদের মতো চলে যাই। হ্যাঁ, আর ঠিক সেই দিন এখানেই কিন্তু তোমার সাথে যে ইয়াটা ঘটে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুর্ঘটনাটা ঘটে যায় এই কিন্তু জায়গায়। পানি সেই খুব একটা বেশি নাই, হয়তো আমি পানি একটু সঠিক কমে জানি গেছে না। হয়তো। আচ্ছা, তাহলে এখানে থেকে শুরু করো, হ্যাঁ, বিসমিল্লাহ বলে, যেভাবে শিখাই দিছো ওইভাবে। ট্রাফিকের ফলো করলাম। হ্যাঁ। ঠিক না? হুম। সাবধানে। একটা জিনিস কি কিন্তু জানো, মানে ভিতরে তত থাকবে ততক্ষণ আমার গা হাত তো ভারী আসতেছে। ভয়ের কিছু না, যাও। ট্রাফিক ফলো রাখুন। হ্যাঁ, ঠিক আছে। অন্ধকারটা অতিরিক্ত। আর দেখেছি যাই হোক, রাস্তা পিছলা। সাবধানে তো যাবো অবশ্যই, কিন্তু আমি একটা জিনিস বুঝেছি না কিন্তু আমরা এখানে গত 2-3 দিন আসছি, তাই না? হুম। আসার পরে এই মানে জায়গার বিষয়টা কিন্তু সমাধান করতে পারি না। না, তারপরে ভাই কি মনে করি আমাদেরকে 4টা মোমবাতি জ্বালাতে বললো, আমি এটাই মানে এখনো বুঝে উঠলাম না। এটা আমি নিজেও তো বুঝতেছি না আসলে কেন বা কি কারণ। এটা ভাই ভালো জানবে বা ভাই ভালো বলতে পারবে। এখানে একটা, হ্যাঁ, এই পাশে। এদিকে একটু খবর রাখো। হ্যাঁ, ঠিক আছে। ভিতরে কি যাবো? ইনশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহর নাম করে ঢুকে পড়ো। আল্লাহ ভরসা। জীবনে যদি ভয় করতাম তাহলে এই কাজে অগত্য লিপ্ত হইতাম না আমি, সেটা তো তুমি ভালো করে জানো। হুম। যদি জীবনে ভয় থাকতো তাহলে এই কাজটাকে আসলে করতাম আমরা? না, না। আমাদের জীবনে ভয় কি, মানে মৃত্যু তো একদিন হবেই, মরতে তো একদিন হবেই, হবে তো না? হ্যাঁ, এটা স্বাভাবিক। তাহলে এর ভয় করার কিছু না, কিন্তু একটা জিনিস কি জানো, মানে ভয়টা হচ্ছে এই জায়গাটা, সেটা হচ্ছে আসলে আজকে আমাদের সঙ্গে ভাই নাই, মানে আজকে আমরা একা। আর এখানে যদি কিছু হয়, হয়তো অন্যদিন কিছু হলে ভাই যে কোনোভাবে ম্যানেজ করতো। আমরা সামাল দিয়ে উঠতে পারবো কিনা সেটাই সবচেয়ে বড় টেনশন আমাদের জন্য। কিন্তু ভাই এটা ভালো করেই জানে যে এখানে যে আমাদের আমাদের দুজনকে পাঠাইছে, কেন পাঠাইছে, হয়তো আমাদের মধ্যে কিছু আছে। তুমি একটা জিনিস ফলো করো যে ভাই যখন আসে তখন এই চারদিকে পরিবেশটা দেখো তুমি, আরে বাপরে, কত কত রকম ভয়ঙ্কর হয়ে যায় না? আমরা যখন আসলাম দেখো কোনো ইয়া নাই, শুধু একদম স্তব্ধ, একেবারে নিস্তব্ধ, একটা গাছের পাতা শুদ্ধ লড়তেছে তাদের না। পাতা শুদ্ধ লড়তেছে না। তুমি দেখো ওখানে যখন গেল ভিডিওতে, ওখানে যখন আমি দাঁড়াইছিলাম, এই সাইড থেকে কে যেন আমাকে ডাক, হ্যাঁ,
কিন্তু ওরকম আমি নিজেও তো মনে হচ্ছে ক্যামেরা নিয়ে আজকে- চলে আইছিলাম। আজকে আমার এরকম মনে হচ্ছে যে আমার মনে এত পরিমাণ সাহস, আজকে আমার এত পরিমাণ সাহস মনে হচ্ছে যে আমি নিজের কাছে নিজেকে খুব ভালো লাগে। আচ্ছা আগাও দেখি, কথা না বাড়ায় আগাই আর কাজ শুরু করি। জঙ্গল আছে মানে। সর্বনাশ। আল্লাহু আকবার। মানে এমন একটা অবস্থা রবি, সেগুলো মনে হয় মানুষ যদি থাকতোই না। মানুষ মানুষ আসলে তো পায়ের ছাপ থাকতো। দেখো তুমি ফলো করে একটু পরিমাণ রাস্তা নাই কিন্তু। আমি কোথায় এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে যাও। আচ্ছা হ্যাঁ, এই পাশে, এই পাশে, হ্যাঁ। খুব মানে সাহসও আছে আবার ভয়ও করতেছে কিন্তু ভিতরে। হয়তো থাকবে আপনার কথা। আমি যেখানে ভাই নাই সেখানে যে আমরা দুইজন মাত্র মাত্র আমি দুইজন, হুম। এখানে যদি কোনো কিছু হয়ে যায় আমাদের বাঁচানোর কে আছে এখানে? আল্লাহ না করুক। ভাই নাই। একটু একটু ফাঁকা দেব, ফাঁকায় দাও। যেটা যেটা বলছো ওটা অবশ্যই মনে করে ইয়া করো, হ্যাঁ। তুমি তো ফলো রাখো। আগাও। একটা মোমবাতি আছে, হ্যাঁ এটাই শেষ। মোমবাতিটা ওই কর্নারে মানে জ্বালাই দেওয়া, হুম। আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে। মানে বিপদের কথা বলা যাবে না, কখন আসবে কখন যাবে এর কোনো গ্যারান্টি নেই। দুর্ঘটনা কখন ঘটে যায় এটা তো বলা যায় না। এই এই ভালো আছে, এই তো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যাইতে পারে। আমি বলি এইটুকু বিশ্বাস আছে যে ভাই আমাদের যখন এখানে পাঠাইছে এর মানে যে আমাদের কোনো বিপদ হবে না, এইটা জানা সত্ত্বে আমাদের পাঠাইছে, তাই না? তারপরেও তো বললামই তো বিপদ তার বলে আসে না। আল্লাহ ভরসা, শেষ পর্যন্ত দেখি কি হয়। আর সবাই দোয়া করবেন যেন আমরা শেষ পর্যন্ত মানে এখান থেকে বের হয়ে সুস্থভাবে বাসায় ফিরতে পারি। সাবধান। হুম। এই দেখো, মানুষের কাজ কাম এরকম তো চলন্ত নদী ছিল, এখানে একটা পুকুর এখানে একটা পুকুর সামনে পুকুর, মানে যার যার জমির আগে মানে আগে সব পুকুর কেটে কেটে নদী একদম শেষ করে এলো। হুম। এগুলো হচ্ছে মানুষের কাজ। মানুষ মানুষ সবচেয়ে বেশি কাজ করি এই যে আমরা যে জিন করি এগুলো নিয়ে যে আমরা কাজগুলো করি, হ্যাঁ আমি হিসাব করে দেখছি যে এদের থেকে মানুষ সবচেয়ে বেশি খারাপ। ওরা তো একটা কথা বলে যে মনুষ্য, তোদের মনুষ্য জাতিই খারাপ। হ্যাঁ। ওরা কিন্তু এটা শখ করে বলে না। কারণ একটা জিনিস দেখো তুমি, ওরা কিন্তু ওরা একটা মানুষের ক্ষতি সহজে করতে চায় না। না। প্রত্যেকটা জায়গায় যখন সম্মত কোন কোন জায়গায় থাকে পারো 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 পারো। বাম পাশে এখানে এখানে দাঁড়াও, ওই পাশে যাই, দাঁড়াও। এই যে এখান থেকে, হ্যাঁ। ওকে, আমাদের এই পর্যন্ত সীমাবদ্ধতা, আমরা বের হয়ে ডাইরেক্ট চলে যাবো, আর কোনো দেরি করবো না কিন্তু। তো কথা বলতে পারছিস না? আচ্ছা কথা বলতে হবে না, আমি ক্যামেরাটা অফ করে দিব সামনে গিয়ে। আমি একটা কথা বলবো যে আপনারা হয়তো সবাই দেখলেন যে আমরা দুজনে সেই জ্ঞানে 4টা মোমবাতি জ্বালাইলাম। তো এরপরে যে কি হবে না হবে সেটা হয়তো ভাই ভালো করে জানে, আমরা সঠিক জানি না। তবে আমাদেরকে এখানে কেন পাখিরা না আমাদেরকে এখানে কেন ভাই পাঠাইছে সেটাও আমরা জানি না, হয়তো ভাই ভালো জানে। তবে হয়তো কোনো এপিসোডে এটা সমাধান অবশ্যই ভাই করবে। হ্যাঁ, আর প্রথম কথা হচ্ছে এটা তো সমাধান শেষ হয়নি। না না কিছুই হয় নাই, কিছুই হয় নাই। এটা সমাধান অবশ্যই ভাই করবে, এবং পরবর্তী এপিসোডে অবশ্যই আমরা এটা সমাধান নিয়েই থাকবো। তো সেই সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।